পবিত্র কোরআন শরীফের 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব, সেই সাথে বাংলা অনুবাদ। চলুন শুরু করি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। আলিফ লাম রা, এ ঐশী গ্রন্থ, এ তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রভুর অনুমতিক্রমে অন্ধকার হতে আলোকে বের করে আনতে পারো, তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসিত। এখানে একটা প্রশ্ন থেকে যায় বন্ধুরা, সেটা হচ্ছে যে আলিফ লাম রা, এ ঐশী গ্রন্থ, এ তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রভুর প্রতি অনুমতিক্রমে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারো, তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসিত। এখানে সৃষ্টিকর্তা যদি ইচ্ছে করেন যে সমস্ত মানুষকে আমি হেদায়েত দান করব, তিনি তা পারেন। আবার যদি সৃষ্টিকর্তা মন চায় যে তিনি ধ্বংস করে দেবেন, তা তিনি পারেন। সমস্ত কলের চাবিকাঠি তো তারই হাতে, তাই না? তো এত কিছুর কি দরকার? তিনি যা ইচ্ছে তাই কি তো করলেই তো হয়ে যায়, তাই না? তিনি বলবেন কোন হও আর হয়ে যায়, তাই না? এই তো আমরা জানি। তারপরেও এই যে খেলা, এর মধ্যে রহস্য আছে। চলুন আমরা আলোচনা করি সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে। সেই আল্লাহর পথে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই যার, অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির দুর্ভোগ, যারা ইহলোককে পরজীবনের উপর প্রাধান্য দেয়, মানুষকে আল্লাহ পথ হতে নিবৃত্ত করে এবং আল্লাহ সরল পথ বাঁকা করতে চায়, ওরাই তো ঘোর বিভ্রান্তিতে রয়েছে। অনেক লোক আছে না, অনেক অতি চালাক, তারা ধরা পড়ে যাবে আর কি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4, আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে। প্রত্যেকটা নবী রাসূলকে তাদেরকে ওই ভাষায়, অর্থাৎ পৃথিবীতে প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে এবং তাদের ভাষা ছিল অনেক, প্রায় 66,000 ভাষা বা 60,000 ভাষা ছিল, যেটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জানে না, তাই না? আমারও জানার দরকার নাই। আমি যে ভাষায় জন্ম নিয়েছি এই ভাষার নবী আমি খুঁজব, যাতে আমি সহজে বুঝতে পারি বা তিনি আমাকে বোঝাতে পারেন অথবা আমি বুঝি। এরকম আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষা করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্তি করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচিত করেন এবং তিনি প্রকাশন প্রজ্ঞাময়। এখন আমরা বিদেশি জিনিসটা বেশি পছন্দ করি, বেশি কিছু বলা যাবে না। আমরা সাধারণত বিদেশি জিনিসটা বেশি পছন্দ করি, অথবা বিদেশি জিনিসটা কিন্তু অনেক বেশি দামে বিক্রি করা যায়। কারণ আমরা স্থায়ী মার্কেটে যে জিনিসগুলো আছে সেই জিনিসটার দাম তো আমরা জানি, বা একটা পণ্য উৎপাদন কী খরচ হয় সেটা আমরা জেনে যাই। অতএব সেই জিনিসটা বিক্রি করতে গেলে পরে ব্যবসায় যেমন খুব লাভ করতে পারো না, তাই না? ওরকম। কিন্তু বিদেশি জিনিসটা উল্টোপাল্টা অনেক দামে বিক্রি করা যায়। আচ্ছা, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 5, মূসাকে আমি আমার নির্দেশনসমূহ সহ পাঠিয়েছিলাম এবং বলেছিলাম, তোমার কওমকে অন্ধকার হতে আলোতে আনয়ন করো এবং ওদের অতীতের ঘটনাসমূহ শুনিয়ে দাও। পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিশ্চয়ই এতে নির্দেশন রয়েছে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6, স্মরণ করো মূসা তার কওমকে বলেছিল, তোমরা আল্লাহর অনুগ্রহ যখন তিনি তোমাদের রক্ষা করেছিলেন ফিরআউনি কওমের কবল হতে। ওই যে ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম মাদিয়ানে গেল, মাদিয়ান থেকে পরে কেনানে আসলো, সেই কাহিনী আর কি। যারা তোমার শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে খুন করত ও নারীদের জীবিত রাখত, এবং এতে ছিল তোমাদের রবের পক্ষ হতে এক মহা পরীক্ষা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7,
স্মরণ করো তোমার রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 8। মুসা বলেছিল, তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহর অভাবমুক্ত এবং প্রশংসাই। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 9। তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের, আদের ও সামুদের এবং তাদের পরবর্তীদের? ওদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। ওদের নিকট স্পষ্ট নির্দেশাবলী সহ ওদের রাসূল এসেছিল। ওরা তাদের কথা বলতে বাধা দিত এবং বলতো, যা নিয়ে আসছো তোমরা প্রেরিত হয়েছো আমরা তা অবিশ্বাস করি, এবং যার প্রতি আমাদের ডাকছো তাতে আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 10। ওদের রাসূলগণ বলেছিল, আল্লাহর সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? ওই যে আদ জাতি, সামুদ জাতি, নুহু, তাদের কথা বলা হয়েছে যে ওদের যারা রাসূল ছিল তারা বলছিল, আল্লাহর সম্বন্ধে কি তোমাদের কোনো সন্দেহ আছে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা? তিনি তার দিকে তোমাদের ডাকেন পাপ মার্জনাকল্পে ও নির্দিষ্ট কাল তোমাদের অবকাশ দিয়েন। ওরা বলতো, তোমরা তো আমাদের মতোই মানুষ। আমাদের পিতৃপুরুষগণ যাদের পূজা করত তাদের উপাসনা হতে কি আমাদের বিরত রাখতে চাও? তবে তোমরা কোনো প্রমাণ উপস্থিত করো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11। ওদের রাসূলগণ ওদের বলতো, সত্য বটে, আমরা তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করে। আল্লাহ অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমার কাজ নয়। বিশ্বাসীগণের আল্লাহর উপর নির্ভর করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 12। আমরা আল্লাহর উপর নির্ভর করব না কেন? তিনিই তো আমাদের পথ প্রদর্শক। তোমরা যে ক্লেশ দিচ্ছ আমরা তা ধৈর্যের সাথে সহ্য করব, এবং যারা আল্লাহর উপর নির্ভর করতে চায় তারা নির্ভর করুক। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 13। কাফেররা ওদের রাসূলদের বলেছিল, আমরা তোমাদের দেশ হতে বহিষ্কৃত করব, বা আমাদের ধর্ম আদর্শে তোমাদের ফিরে আসতে হবে। রাসূলগণকে তাদের প্রভু ওহী করলেন, জালিমদের আমি বিনাশ করবই। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14। ওদের আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করবই যারা আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং আমার শাস্তির ভয় রাখে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 15। রাসূলগণ বিজয় চাইলে প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যর্থ হবেই। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 16। ওদের পরিণামের জন্য জাহান্নাম, সেখানে প্রত্যেককে গলিত পুষ পান করানো হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 17। যা সে অতি কষ্টে গলৎখরণ করবে কিন্তু গিলিতে পারবে না, সব দিক হতে তাকে মৃত্যু যন্ত্রণা আসবে কিন্তু সে মরবে না, এবং সে কঠোর শাস্তি ভোগ করবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 18। যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের কর্মের দৃষ্টান্ত ভস্য, যাকে ঝড়ের দিন বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে দেয়। তাদের উপার্জনের কিছুই তারা কাজে আসবে না, এটি ঘোর বিভ্রান্তি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 19। তুমি কি লক্ষ্য করো না যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি? ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্ব আনতে পারেন। আসমান এবং জমিনের দিকে লক্ষ্য রাখতে বলছে। আমরা আসলে একটাই পৃথিবী, আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই সূর্য, একটাই, তাই না? সব কিছু একই অক্সিজেন আমরা ভোগ করি, একই আলো বাতাস সব মানুষের জন্য, তাই না? আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু করতে পারেন, সে কথাই বলা হয়েছে। বন্ধুরা, যা বোঝার বোঝেন। আমি আসি, আল্লাহ হাফেজ।